হ্যালো ফ্রেন্ডস, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে দেখো, আমি এখানে আজকে বানাবো ভেজ পনির। ভেজ পনির কী করে বানাচ্ছি দেখো। প্রথমে দেখো, আমি এই জারে গ্রাইন্ডারে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু বটিতে কেটে কেটে নিয়ে নিয়েছি। ভালো, এটা পিসতে আমাদের এটা চালাতে সুবিধা হবে, গোটা গোটা তো এটা হবে না। তো গাজর আর লঙ্কা আর বাঁধাকপি, আরও যদি সবজি আমাদের থাকে তো সবজি দিতে পারো। এটাতে করে ভালো করে পিষে নিয়েছি। আর পেঁয়াজটা এটাতে যেহেতু আমি দিতে ভুলে গেছিলাম, তো পেঁয়াজটা আমি ভাজার সময় দেবো ওটা। তো ভালো করে দেখো, এটা গ্রেট করা হয়ে গেছে। তারপরে দেখো, পনির আমি ম্যাশ করে নিচ্ছি ভালো করে, একদম পনিরটা একদম গুঁড়ো, একটু হাতে করেই নেবে, এটা মিক্সারে চালাবে না, মিক্সারে চালালে একদম পেস্ট হয়ে যাবে। তো পেস্ট হয়ে গেছে। তারপরে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেখো আমি তেল, পনিরে তো আমাদের তো মোমোতে তো বেশি তেল লাগে না, তো সামান্য যতটুকু দরকার আমি সামান্য তেল দিয়ে করছি। প্রথমে দেখো 1 চামচ আমি রসুন কুচি দিয়েছি পেস্ট করে আর গ্রেট করে, আর আদা দিয়েছি 1 চামচ গ্রেট করে। তারপরে ভাজার সময় আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিতে লাগতো না, আমার যদি আমি গ্রেটের সময় এটা দিতাম, তো ভুলে গেছিলাম, তো সেই জন্য কোনো ব্যাপার নেই, ভাজার সময় দিয়ে দিলেও হবে। তো ভাজার সময় দিয়ে পরে দেখো, এগুলো সব আমি দিয়ে দিলাম, গ্রেট করা সব সবজিগুলো। আর দিয়ে দিয়েছি দেখো সামান্য 1/2 চামচ লবণ দিয়েছি, গোলমরিচ দিয়েছি 1 চামচ, আর দিয়েছি ভেজে রাখা আমাদের জিরা ধনে ভাজা মশলা দিয়েছি, আর একটু সয়া সস দিয়েছি। ভালো করে সব এগুলো নেড়ে চেড়ে নামিয়ে পরে সবশেষে তারপরে কাশ্মীরি লঙ্কা, মিট মশলা অল্প দিয়ে দিলাম। দিয়ে দেখো এগুলো আবার নেড়ে চেড়ে এগুলো আবার মিলিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে দেখো, আমি টমেটো সস একটু সবার শেষে দিয়ে দিলাম, খেতে এটা টেস্ট হবে ভালোই, খুবই ভালো টেস্ট হবে। তারপরে দেখো, গ্রেট করে রাখা যে আমার পনিরগুলো আছে সেটা আমি দিয়ে দিলাম, সেটাও ভালো করে একদম মিলিয়ে পরে ব্যাস সেটা নামিয়ে নিতে হবে। এটা বেশি ফ্রাই না করলেও হবে। দেখো, তারপরে দেখো আমি অন্য জায়গায় আমি ট্রান্সফার করে নিয়েছি আমাদের পুরটা পনিরের। তারপরে দেখো, আটা ময়দা মাখাটা তো কিছু এটা সবাই জানে, সামান্য 4 চামচ তেল দিয়ে নুন দিয়ে আর ময়দাটা মেখে নিয়ে তারপরে গোল বড় করে রুটি বেলে নিতে হবে একদম পাতলা করে। তারপরে দেখো, একই রকম সাইজ যদি আনতে চাও তো ওই গ্লাসে করে কাটারে করে গোল গোল করে কেটে সাইজটা এক সমান হয়। আর যদি আমরা গুলি করেও করি, একটা একটা করে বেলি, সেটাও হবে। তো সেটা একটু 19-20 হয়ে যায়। তো ওটা সুন্দর আনার জন্য আমি ওটা ওরকমভাবেও করা হয়। তো এটা সুন্দর আনার জন্য আমি এরকমভাবে শেপটা গ্লাসে করে কেটে নিয়েছি। বা লুচির মতন দেখো গোল গোল করে একদম হয়েছে। তারপরে সবগুলোতে দেখো 1 চামচ করে আমি পুর দিয়ে ডিজাইনটা আমি করে নিচ্ছি। ডিজাইনটা দেখো খুবই সহজ, এটা পাতা ডিজাইন হবে। পাতার ডিজাইনই আমার খুব ভালো লাগে। গোল গোল ডিজাইন তো আমি অনেক রকমের এর আগে আমার ভিডিও দেওয়া আছে, চিকেন মোমো আছে, ভেজ মোমো আছে, এগ মোমো আছে, সব রকমের মোমো আছে। তো এই পনির মোমোটা আমার এই প্রথম আমি শেয়ার করছি, এটা দেখে নিয়ে খুব ভালো লাগবে। আর নিরামিষের জন্য তো খুবই ভালো। এই শ্রাবণ মাস আমাদের পড়ে গেছে, তো আমাদের তো অনেক কিছু খেতে ইচ্ছে করে, পনিরের আইটেম আমরা তো খাবো এই শ্রাবণ মাসে। এরকম তো আমাদের আর এখন এই মাসে তো আমরা আমিষ বলে কিছু খেতে পারবো না। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এরকমভাবে পনির দিয়ে মোমো। দেখো ডিজাইনটা খুবই সহজ, ডিজাইনটা খুবই সুন্দর লাগে দেখতে আমার এই ডিজাইনটা। তো এরকম সবগুলো দেখো আমি বানিয়ে নিয়েছি। তারপরে দেখো, একটা আমি মোমো জার আছে, আর তোমাদের মোমো জার যদি না থাকে তো কোনো স্টিলের যে নেটের যে থালা বলো গামলা বলো সেগুলোতে একটু তেল ব্রাশ করে নেবে। তারপরে তেল ব্রাশ করে গরম জল ফুটতে দিয়েছি ওইদিকে দেখো। তারপরে দেখো এক এক করে সব আমি ফাঁকা ফাঁকা করে একটু রেখে দিয়েছি সব মোমোগুলো রেখে দেওয়ার পর একটুখানি ফাঁকা ফাঁকা রাখবে, লেগে না যায়। তারপরে দেখো উপর থেকে আমি তেল একটু ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশটা করেছি যে এটা ফুলে একটুখানি কি বড় হয়ে যায়, তো একে অপরের সাথে লেগে যায়, তো এটা লাগবে না, ভালোভাবে সুন্দরভাবে ছেড়ে আসবে। নাহলে লেগে গেলে কি হবে, পুর শুদ্ধা ছিঁড়ে চলে আসবে, ওই জন্য এটা তেলটা দেওয়া। তারপরে এটা দেখো কত শাইনিও দেয় তেলটা দিলে। তারপরে এক এক করে দেখো মোমোগুলো আমার সেদ্ধ হয়ে গেল। 10 মিনিট হয়েছে সেদ্ধ হয়েছে। 10 মিনিট পরে দেখো এগুলো সেদ্ধ হয়ে পড়ে একটু সামান্য একটু আমি ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি সয়া সস চিলি সস আর টমেটো সস আমি দিয়ে পরে সার্ভ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব ও
কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা।